সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এম এইচ বকুল। বন্ধুরা, আমরা কথা বলছিলাম তোমাদের অনুশীলনী 2 অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায় নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের 7-এর যে উৎপাদক বিশ্লেষণ ছিল তার ক এবং খ অঙ্ক দুটি তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, আলোচনা করলাম। এখন আমরা কথা বলবো তোমাদের 7 নম্বরের যে উৎপাদক বিশ্লেষণ আছে অনুশীলনীর অঙ্ক, তার গ এবং ঘ এই দুটি অঙ্ক নিয়ে। বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথমে গ অঙ্কটি করতে চাই। দেখো, গতে দেওয়া আছে হচ্ছে যে ধরি পি অফ এক্স, এইটার সমান দেওয়া আছে হচ্ছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন দেখো যে এখানে আমরা চিন্তা করব কি বসালে, অবশ্যই প্লাস মান বসাবো না, এক্স এর মাইনাস মান নিব। আমরা প্রথমে -1 নিয়ে চিন্তা করব যে -1, যে পি অফ -1 হলে পি অফ -1 সমান 0 হয়। অর্থাৎ এক্স এর মান যদি -1 বসাও তাহলে পি অফ 1 সমান কি হয়ে যাবে, পি অফ -1 সমান 0 হয়ে যাবে, যদি হয় আর কি। দেখি, এখানে -1 হবে, এখানে হচ্ছে +2 হবে, এখানে হলো -2 হবে, এখানে +1 হবে। দেখো তাহলে হ্যাঁ, +2 -2 গেল, -1 +1 গেল, 0 হয়ে যায়। ঠিকই আছে। তাহলে -1 বসালে রাশিটির মান 0 হচ্ছে। তাহলে আমরা কি লিখব, যে আমরা লিখব এখানে পি অফ -1 সমান, দেখো তো কি হয়, আমরা সেটা দেখিয়ে দিব। -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1 সমান এইটা 1 হয়ে যাবে, এইটা হবে +2 আর এইটা হবে -2, এইটা আর এটা +1 আছে, সমান 0। তাহলে যেহেতু পি অফ -1 সমান 0 হলো, তাহলে আমাদের উৎপাদক কত হবে? সুতরাং আমাদের কি হবে, x মাইনাস এই -1 বা x প্লাস 1 হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। আমরা উৎপাদক পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি লিখব, সুতরাং পি অফ এক্স সমান লিখব। সুতরাং পি অফ এক্স সমান, এই যে পি অফ এক্স যে আমাদের ছিল, পি অফ এক্স সেটাকে তোলো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন আমি তোমাদের বলেছিলাম একটা সুন্দর টেকনিকের কথা, যে এই অঙ্কগুলো করতে একটা লাইন বাদ রাখবা আর দ্বিতীয় লাইনে আসবা। দেখো দ্বিতীয় লাইনে এসে কী করা যায়, আমাদের ঘাত আছে 3টা, উৎপাদক হবে 3টা। তাহলে এই x প্লাস 1 একটা রাখলা, x প্লাস 1 একটা রাখলা, আর x প্লাস 1 এই একটা উৎপাদক রাখলা। এখন দেখো যে এই এক্স কিউব থেকে কি কমন নিলে x থাকে। তাহলে যদি আমরা একটা x কমন নিই তাহলে কিন্তু x থাকে, তাহলে x স্কোয়ার কমন নিতে হবে। তাহলে x স্কোয়ার আর x গুণ করলে x কিউব হয়, সেই x কিউব এখানে গুণ করে দিয়ে দাও। আর x স্কোয়ার 1 গুণ করলে প্লাস x স্কোয়ার হয়, দেখো দিয়ে দিলাম। কিন্তু আমাদের x স্কোয়ার ছিল 2টা, এখানে হলো একটা, আমরা আরেকটা যদি প্লাস x স্কোয়ার দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই দুটো মিলে 2x স্কোয়ার হয়ে গেল। এখন এই দুটোর কাজ কিন্তু শেষ। এখানে এই x স্কোয়ার থেকে কি কমন নিলে শুধু x থাকবে, তাহলে একটা প্লাস যদি আমরা x কমন নেই তাহলে কিন্তু দেখুন 2টা গুণ করলে x আর গুণ করলে প্লাস x স্কোয়ার, আর x আর প্লাস 1 গুণ করলে প্লাস x। এখন দেখো আমাদের x ছিল 2টা, আমাদের এখানে হয়ে গেল একটা। তাহলে আমরা যদি আরেকটা x দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই x আর x 2x হয়ে গেল, আর এখানে প্লাস 1টাকে নিয়ে আসলাম। এখন এই দুটোর মধ্যে কি কমন নিলে, x এর মধ্যে কি কমন নিলে x থাকবে, অর্থাৎ প্লাস 1 কমন নিলে, তাহলে দেখো হয়ে গেল। এখন আমাদের উৎপাদক হয়ে গেল x প্লাস 1 ইন্টু এখানে থাকলো x স্কোয়ার প্লাস এখানে থাকলো x প্লাস এখানে থাকলো 1। এখন আমরা দেখব যে এই জিনিসটুকুর আবার কোনো উৎপাদকী বিশ্লেষণ অথবা কোনো মানে কোনো কিছুতে যায় কিনা। এখানে আমার মনে হয় কোনো কিছুতে হয় না। যদি আমরা -1 দিই এখানে হবে +1,
এখানে হবে -1 আর এখানে +1, শূন্য হয় না, অর্থাৎ আর কোনো উৎপাদকে যায় না। তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিবা। এইটা হয়ে গেলে কিন্তু আমাদের বন্ধুরা, এইটা হয়ে গেল আমাদের হচ্ছে কি গ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। তোমরা আবারও একটু দেখে নাও যে আমরা পি অফ এক্স সমান এটা ধরে নিলাম, বহুপদীটাকে ধরে নিলাম। এখন এখানে পি অফ -1 বসিয়ে দেখলাম যে শূন্য হয়। তাহলে পি অফ 1 শূন্য হলে এটা কোথায় বলা আছে? এটা বলা আছে উৎপাদক উপপাদ্যে, যে যদি ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে এই পি অফ 1 যা দিয়ে শূন্য হলো, পি অফ 1 যদি -1 যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস সেই সামথিং, অর্থাৎ পি অফ সামথিং সমান যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস সামথিং, পি অফ সামথিং, সামথিং কি আছে? -1 আছে, তাহলে এক্স মাইনাস সামথিং, সে সামথিং এর জায়গায় -1 বসাতে হবে। এইটা ক্যালকুলেশন করে দেখো এক্স প্লাস 1 উৎপাদক পাওয়া গেল, যে এইটাই হবে আমাদের পি অফ এক্স এর একটি উৎপাদক। এখন সেই পি অফ এক্স রাশিটা আমরা তুলে নিলাম। খুব সিম্পল কথা, আমরা কি 3 নম্বরে এসে এই 3টা উৎপাদক বসিয়ে দিলাম, ব্যাস। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে অঙ্কটি হয়ে গেল। বন্ধুরা এখন আমরা করতে যাব হচ্ছে তোমাদের 7-এর ঘ। চলো ঘ নম্বরের প্রশ্নটি দেখি। বন্ধুরা দেখো ঘ নম্বর প্রশ্নটা এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘ নম্বর প্রশ্নটা আছে। আমরা সেইটাকে একটা বহুপদী ধরে নেব, যে ধরি পি অফ এক্স সমান হচ্ছে, আমরা ওই অঙ্কটা তুলব। দেখো কি আছে, তোমরা অঙ্ক তুলতে মনোযোগ দিয়ে তুলবে যেন কোনো ভুল না হয়। y² + z², এই অঙ্কগুলো একটু মনোযোগের অঙ্ক, তাছাড়া কোনো সমস্যা নেই। প্লাস y × z² + x² প্লাস x × y²। হ্যাঁ, কি লিখলাম আমরা? x y z, এখন z হবে এখানে z × কি হবে? x² + y², আর এর সাথে 3x y z যোগ করা আছে। বন্ধুরা অঙ্কের প্ল্যানটা হলো আমরা এইগুলো গুণ করে দিব, 3টা গুণ করে দিয়ে 3টে x y z কে আমরা x y z x y z x y z এর ফাঁকে ফাঁকে বসিয়ে দেব, তাহলে আমাদের একটা কমন নিতে সুবিধা হবে। দেখো এখানে দেখো কি করা যায়, আমরা গুণ করে দেই যে x y², তারপর হচ্ছে প্লাস x z², তারপর হচ্ছে প্লাস y z², তারপর হচ্ছে প্লাস x² y, এটা স্কোয়ার কিন্তু, প্লাস এখানে z x² z হলো, তারপরে হলো প্লাস y² z হলো, প্লাস এই 3টাকে তোমরা x y z প্লাস x y z প্লাস x y z এই 3টা অংশে ভাগ করে রাখলা। এখন দেখো আমরা এই x y একটাকে নিব, তার সাথে x y রাশি যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় করব। দেখো আমরা যদি এই যে x² y আছে, যদি আমরা x² এই ওয়াইটার থেকে x y কমন নেই তাহলে x থাকবে। এখন y কোথায় আছে? x y² যেখানে আছে, দেখো তো x y², এই দেখো x y² আছে, এখানে যদি আমরা x y কমন নিই তাহলে y থাকবে, প্লাস এটা নিলাম আর এইটা নিলাম, তাহলে x y² আসলো, এর সাথে নিয়ে এসো একটা x y z, তাহলে x কমন নিলাম z থাকবে। দেখো আমাদের এইখানে x কমন থাকবে, x থাকবে, x y কমন নিলে এখানে y থাকবে, এখানে z থাকবে, তাহলে আমরা কিন্তু এই 3টে নিয়ে ফেলেছি। চলো আর একটু নেই, এরপর কি নেব? আমরা y কমন নিব। তাহলে y কমন নিলে কি কি হতে পারে? যে y² কোথায় আছে? y² কমন নিলে যদি আমরা yz কমন নিই, yz কমন নিলে এখানে যদি yz কমন নিই দেখো তো, তাহলে প্লাস দেখো y² z যদি আমরা এখানে লিখি তাহলে yz কমন নিলে, সরি এটা নয়, আমাদের x y z থাকতে হবে। তাহলে আমাদের yz কমন নিলে যেন x থাকে, তাহলে আমরা একটা x y z দিয়ে দেই, x y z দিয়ে দেই, আর একটা x y z নিয়ে আসি, এখানে y z কমন নিলে x থাকবে। এখন দেখো তো yz কমন নিলে x এর পরে y থাকবে কোথায়? yz y থাকবে, yz y থাকবে, yz এই yz আমরা এখানে কমন নিব x y, এখানে কমন নিব yz, yz নিলে x y থাকবে, yz কমন নিলে x y থাকবে, yz
এই এটা তো নেওয়া হয়ে গেছে, না এটা নেওয়া হয়নি, এইটা নেওয়া হয়নি। প্লাস আমরা যদি এখানে ওয়াই স্কোয়ার জেড নেই তাহলে দেখো তো আমরা দুটো পেলাম। তারপর আমাদের কি থাকতে হবে, এক্স থাকবে এখানে, ওয়াই থাকবে এখানে, জেড ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড কমন নিলে জেড থাকবে, অর্থাৎ ওয়াই জেড স্কোয়ার কোথায় আছে কিনা, এই দেখো ওয়াই জেড স্কোয়ার, এটা যদি নাও প্লাস ওয়াই জেড স্কোয়ার, তাহলে আমাদের কিন্তু সবগুলি শেষ হয়ে গেছে। এখন তিনটা পদ আছে দেখো, এখন সেই তিনটে পদে এখানে আমরা এক্স ওয়াই কমন নিব, এক্স ওয়াই এখানে কমন নিব ওয়াই জেড, আর এখানে কমন জেড এক্স, জেড এক্স কমন নিলে যেন এক্স থাকে, তাহলে জেড এক্স কমন নিলে এক্স থাকবে যেখানে, যদি প্লাস আমরা লিখলাম এক্স স্কোয়ার জেড, এখানে জেড এক্স কমন নাও তাহলে আমাদের একটা এক্স থাকবে, তারপরে জেড এক্স কমন নিলে ওয়াই থাকবে, তাহলে একটা এই এক্স ওয়াই জেড দিয়ে দাও, এক্স ওয়াই জেড, দেখো এখানে জেড এক্স কমন নিলে ওয়াই থাকবে। আচ্ছা, আর একটা সংখ্যা কোনটা বাকি আছে আমাদের, এই যে এক্স জেড স্কোয়ার, যদি আমরা জেড এক্স কমন নেই তাহলে আমাদের এখানে জেড থাকবে, প্লাস এক্স জেড স্কোয়ার। তোমরা এইভাবে একটু সাজাই নিবা, সাজাই নিলে কি হয়, অঙ্কটি বুঝতে খুব সুবিধা হয়। তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে কি কমন নিতে পারি, দেখো তো আমি এখানে একটু লাল কালি ব্যবহার করলাম তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা কিন্তু একই কালি ব্যবহার করবে। আচ্ছা, এখানে আসলো আমরা এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এখানে এক্স থাকলো, প্লাস এখানে এক্স ওয়াই কমন নিলে ওয়াই থাকলো, প্লাস এখানে জেড থাকলো। ঠিক অনুরূপভাবে এখানে যদি ওয়াই জেড কমন নিই আমরা তাহলে এখানে এক্স থাকবে, প্লাস এখানে ওয়াই থাকবে, প্লাস এখানে ওয়াই জেড গেছে জেড থাকবে। ঠিক এখানে যদি আমরা জেড এক্স কমন নেই তাহলে এখানে এক্স থাকবে, প্লাস এখানে জেড এক্স গেছে ওয়াই থাকলো, প্লাস এখানে জেড এক্স গেছে জেড থাকলো। এখন দেখো তো এইগুলোর মধ্যে থেকে আমরা এই তিনটের মধ্যে থেকে একটা কমন নিতে পারি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কমন নিলাম। এখন কি থাকলো, এখানে থাকলো এক্স ওয়াই, এখানে থাকলো প্লাস ওয়াই জেড, আর এখানে থাকলো প্লাস জেড এক্স। বন্ধুরা, এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা ঘ নম্বর অঙ্কটি শেষ করলাম। চলো আমরা আরেকটি অঙ্ক দেখি। আমরা নম্বর অঙ্কটি দেখি। নম্বর অঙ্কটিতে আমরা প্রথমেই যে ধরে নাও যে ধরি পি অফ এক্স সমান এই রাশিটি তোলো এক্স প্লাস অন, তোমরা মনোযোগ দিয়ে তুলবা যেন কোনো ভুল না হয়, ইন্টু ওয়াই মাইনাস জেড। এইটা গেল আমাদের। এখন এইটা প্লাস ওয়াই প্লাস অন হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, এইটা হলো। এখন ওইটা হচ্ছে প্লাস জেড প্লাস অন হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল। আমাদের প্ল্যান হচ্ছে আমরা এটাকে আগে সূত্রে ভেঙে দেব, এই তিনটা জিনিসকে সূত্র ভেঙে দেব। চলো সূত্রে ভেঙে দেই। তাহলে এক্স স্কোয়ার কি হয়, প্লাস 2x প্লাস অন হয়। এইটা এই যে স্কোয়ার 2ab, এ স্কোয়ার 2a ইন্টু এক্স, বি হলো অন, তার অন গুণ করলে এটি থাকে, আর বি স্কোয়ার অনকে স্কোয়ার করলে অনই থাকে, এটা ইন্টু ওয়াই মাইনাস জেড হলো। তারপরে এটাকে ভেঙে দাও, প্লাস আছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস অন ইন্টু এর সাথে আছে জেড মাইনাস এক্স, প্লাস এটাকে করে দাও জেড স্কোয়ার প্লাস 2z প্লাস অন ইন্টু এটার সাথে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা বন্ধুরা, এখন দেখো আমরা গুণ করব এইটা গুণ করতে গেলে আমাদের কি করতে হবে, একবার আমাদেরকে এই পুরো জিনিসের সাথে ওয়াই আনতে হবে। দেখছো, পুরো জিনিসের সাথে ওয়াই আনতে হবে। তাহলে দেখো তো আমরা যদি সেই জিনিসটা এইভাবে লিখি, এইভাবে যদি আমরা লিখি যে আমরা একবার ওয়াই দিয়ে পুরো জিনিসটাকে গুণ করব, তাহলে আমরা লিখি এখানে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস অন, এটার সাথে গুণন করব হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপরে হচ্ছে এইটার সাথে আবার গুণ করতে মাইনাস জেড দিয়ে, তারপরে হচ্ছে মাইনাস জেড যদি আমরা এখানে রাখি, দেখো জেড ইন্টু এই পুরোটুকু এটা গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস অন, এটা কিন্তু হলো। আবার অনুরূপভাবে যদি আমরা এইটার ক্ষেত্রে আসি, তাহলে প্লাস এই জেড ইন্টু এই পুরোটা গুণ করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস অন
আবার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে এই পুরোটুকুকে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 এটা হলো। এখন আরেকটি রাশি বাকি আছে আমাদের, এই রাশিটির ক্ষেত্রে ওই একই রকম হবে, প্লাস এই এক্স দিয়ে পুরোটুকু গুণ করতে হবে, জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 মাইনাস ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1। তোমরা এইটা এত না ভেঙে ভেঙেও করতে পারতে, কিন্তু সেক্ষেত্রে কী হতো, ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আমরা যদি এই কাজটি করে নিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। বন্ধুরা চলো দেখি আমরা এখন একটু গুণ করে দেই কি হয়। দেখো তো, এইটা ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে এখানে হবে প্লাস 2x ওয়াই, আর এখানে হবে প্লাস ওয়াই, এখানে সে মাইনাস আসে কি হবে জেড এক্স স্কোয়ার, তারপরে হবে এই মাইনাস থাকার কারণে এটাও মাইনাস হবে 2xz, দেখছো মাইনাস 2xz, তারপরে হচ্ছে এই মাইনাসটা এই প্লাসটা এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস জেড হবে। আচ্ছা এখন দেখো এইটা যদি গুণ করে দিই আমরা, প্লাস ওয়াই স্কোয়ার জেড, তারপরে কি হলো, তারপরে প্লাস 2yz, তারপরে হলো প্লাস এই জেড আর 1 গুণ করলে জেড। আচ্ছা এরপরে মাইনাস যদি আমরা এক্স দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তারপরে এই মাইনাস এই আচ্ছা চেঞ্জ হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস 2x ওয়াই, তারপরে দেখো মাইনাস আর এই 1 গুণ করে মাইনাস এক্স হলো। আমাদের আরেকটি রাশি আছে, এই রাশিটি করো গুণন, দেখো তাহলে প্লাস এক্স জেড স্কোয়ার, তারপরে হবে হলো প্লাস এই যে 2xz, তারপরে হবে প্লাস এক্স, এখানে ওয়াই দিয়ে গুণ করলে ভিতরে সবগুলো চিহ্ন কিন্তু বদলে যাবে। তোমরা খেয়াল করবা, এইখানে তোমাদের মনোযোগ দেওয়ার খুব দরকার আছে যে এই মাইনাস থাকলে এখানে কি করতে হয়। তাহলে দেখো মাইনাস এই জেড স্কোয়ারটা ছিল হচ্ছে প্লাস, এখানে মাইনাস ওয়াই জেড স্কোয়ার হলো, এখানে মাইনাস এই মাইনাস গিয়ে 2yz হলো, 2yz হলো, আর এখানে ওয়াই গিয়ে প্লাস মাইনাস মাইনাস ওয়াই হলো। বন্ধুরা এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই টুগুলোকে এক জায়গায় করব, হ্যাঁ। তার আগে দেখো আমাদের একটা কাজ হয়, এই দেখো এই মাইনাস জেড আর এই প্লাস জেড কেটে যায়, দেখছো, তারপরে আমাদের দেখো আরও কিছু কাটবে খুব সহজে, প্লাস এক্স আর মাইনাস এক্স কাটবে, আর দেখো আমাদের ওয়াইটাও কাটার সম্ভাবনা আছে, এই এখানে ওয়াই আছে, আর দেখো তো প্লাস ওয়াই কোথায় আছে, এই যে প্লাস ওয়াই আছে আর মাইনাস ওয়াই আছে, দেখছো চলে গেল। এখন যদি চলে যায় তাহলে কি থাকলো, এইগুলো তোমরা আগে লেখো, এক্স স্কোয়ার ওয়াই, তারপরে 2টা পরে লিখবা, 2 কমন নিব আমরা, এইটা আমরা নিয়ে আসি প্লাস মাইনাস এক্স স্কোয়ার জেড, তারপরে এই 2 নেব না আমরা, এইটা নেব প্লাস ওয়াই স্কোয়ার জেড, তারপরে আমরা এটা নিব না, মাইনাস নিব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তারপরে এটা নিব না আমরা, এটা নিব প্লাস এক্স জেড স্কোয়ার, এটা নিব না আমরা, এইটা নিব মাইনাস ওয়াই জেড স্কোয়ার। এখন যদি আমরা একটা 2 কমন নেই তাহলে দেখো তো কি হয়ে যায়, 2 কমন নিলে প্রথমে আছে এখানে প্লাস এক্স ওয়াই, এখানে আছে মাইনাস এক্স জেড, এইখানে গেল কিন্তু, তারপরে দেখো এখানে আছে প্লাস ওয়াই জেড, তারপরে এখানে আছে মাইনাস এক্স ওয়াই, এই দেখো মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে যায়, তারপরে এখানে আছে কি, এই দেখো এক্স জেড প্লাস এক্স জেড আছে, দেখো এই প্লাস মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যায়, আর একটা আছে হলো এখানে যদি আমরা 2 কমন নেই, মাইনাস 2 কমন নিছি, তাহলে দেখো এখানে আমরা কি কমন নিলাম, প্লাস 2 কমন নিয়েছি, প্লাস 2, এখানে আমাদের 2টা ছিল প্লাস 2 কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস ওয়াই জেড, দেখো এই মাইনাস ওয়াই জেড আর এই ওয়াই জেড কেটে গেল, তাহলে এই পুরোটুকু কিন্তু শূন্য হয়ে গেল। এখন আমাদের এইটুকুর মধ্যে হিসাব করতে হবে, আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি এর একটা অবস্থায় চলে আসব। এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে দেখো তো
কি হলো ওয়াই মাইনাস জেড হলো, এই দুটোর মধ্যে কিন্তু আমরা নিলাম। তোমরা একটা লাইন সাজাতে পারো, আমি একটু ছোটো করলাম। তারপরে দেখো আমরা যদি এই ওয়াই জেড আর এই ওয়াই জেডের মধ্যে কমন নিই তাহলে কী হয় দেখো তো, প্লাস যদি আমরা ওয়াই জেড কমন নিই তাহলে এখান থেকে ওয়াই আর এখান থেকে মাইনাস জেড হলো। এখন বাকি থাকলে হচ্ছে একটা, দুটা, তিনটা, চারটা চলে গেছে, এই দুটো বাকি আছে। এখানে মাইনাস যদি তুমি একটা কি নাও, এক্স কমন নাও, তাহলে দেখো কি থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বন্ধুরা হয়ে গেল আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। এখন দেখো তো একটা লাইন করে দিয়ে আসতে পারো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপরে হচ্ছে মাইনাস এক্স ইন্টু, এইটা ফর্মুলা ভেঙে দাও, ওয়াই মাইনাস জেড এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল। এখন এখান থেকে যদি আমরা এই কমন জিনিসটা নেই, যে ওয়াই মাইনাস জেড যদি কমন নেই তাহলে কি থাকে দেখো তো, এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে ওয়াই জেড, হ্যাঁ আচ্ছা, মাইনাস এখানে থাকে কি, এইটা চলে গেছে, এই মাইনাস থাকার কারণে মাইনাস এক্স দিয়ে আমরা ওয়াইকে গুণ করবো, তাহলে মাইনাস এক্স ওয়াই হবে, মাইনাস এক্স দিয়ে আমরা জেডকে গুণ করবো, তাহলে মাইনাস জেড এক্স হবে। দেখো এরকম হলো। এখন আমরা কি করব, ওয়াই মাইনাস জেড পাইছি, এখন জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই বানাবো এখান থেকেই। দেখো যদি আমরা এইখান থেকে কমন নেই, এক্স কমন নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়, হ্যাঁ। আর এখানে থেকে যদি আমরা কি কমন নেই, হয়ে যাবে দেখো ওয়াই মাইনাস জেড, এইটা হলো। আর এইটাকে যদি তুমি একটু সাজাইতে পারো ভালো হয়, এইটা যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ধরি তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই হবে। তারপরে মাইনাস যদি আমরা জেড এক্স এইটা আগে লিখলাম, তারপরে প্লাস যদি আমরা ওয়াই জেড ধরি তাহলে দেখবা এখানেও যদি আমরা জেড কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়। আমরা একটু উপরে মুছে দেব বন্ধুরা, আমাদের জায়গা কমে গেল, আমরা একটু উপরে মুছে দিচ্ছি। দেখো আমরা মুছে দিলাম। এখন আমরা এইটা যদি ধরো সমান সমান ওয়াই, তোমরা নিচে আসবে, আমার জায়গা নেই, এরকম হলো। আচ্ছা এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি কমন নেব, এখানে একটা এক্স কমন নিব, এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়। আর এখানে যদি আমরা মাইনাস জেড কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়। এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে ওয়াই মাইনাস জেড তো আমাদের আগেই ছিল, আর এখানে এই দুটোর মধ্যে একটা কমন নিলাম আমরা, এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি থাকলো, এক্স মাইনাস জেড। বন্ধুরা অঙ্কটি আসলে এখানে অ্যান্সার দিতে পারো, তবে সবচেয়ে বেশি ভালো হয় আসলে আমরা এই জিনিসগুলো কিভাবে পড়ি, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এই জেড মাইনাস এক্সকে যদি তোমরা আনতে চাও তাহলে এখানে যদি একটা, এই ধরো এইটুকু নিয়ে আসলাম আমরা, এর আগে যদি আমরা একটা এক্স কমন নেই, মাইনাস কমন নেই, তাহলে কি হয়ে যাবে, এই প্লাস মাইনাস জেডটা প্লাস জেড হয়ে যাবে, আর এই প্লাস এক্সটা মাইনাস এক্স হয়ে যাবে। সো আমরা এখানে সে আগে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কিন্তু আমাদের এই জিনিসটা জেড মাইনাস এক্স হয়ে গেছে, আর আগেগুলো তো ঠিকই আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই লিখলাম, তারপরে ওয়াই মাইনাস জেড লিখলাম, ইন্টু জেড মাইনাস এক্স লিখলাম। বন্ধুরা এইটা আমাদের অ্যান্সার। বন্ধুরা এরই সাথে আমরা কি শেষ করলাম আজকে, গ, ঘ এবং ও তিনটি অঙ্ক শেষ করলাম।